Hi guys, this is Freelancer Sakib and welcome to my channel. So basically অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একটা ভিডিও মেক করবো বাট কাজের ব্যস্ততার জন্য করতে পারি নাই। এর জন্য অনেক অনেক সরি। আর আজকে হয়েছে কি আমি আমার এমন একটা টপিক নিয়ে ভিডিও মেক করবো যার ভিডিওটার টপিক হচ্ছে পায়োনিয়র। কারণ এটা আসলে অনেকে আসছে যে পায়োনিয়রে অনেক প্রবলেম ফেস করতেছে। সো পায়োনিয়র নিয়ে আমি এমন একটা ভিডিও মেক করতে যাচ্ছি যার মাধ্যমে যে কোনো প্রকার প্রবলেম, যত ধরনের প্রবলেম আছে আপনাদের সব প্রবলেমগুলো সলভ করে দেবে এই পায়োনিয়রের মাধ্যমে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিও যাওয়ার পূর্বে আপনার ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশের বেল আইকনটা ক্লিক করে, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ অসংখ্যবার শেয়ার করুন। আর আমি আজকে এই ভিডিওতে আমার যে পায়োনিয়রের কার্ডটা পেয়েছি, কিভাবে অর্ডার করছি এবং কত আমার ফিসগুলো কাটছে, চার্জেস অ্যান্ড ফিস সব কিছু নিয়ে মানে টোটাল একটা মানে বর্ণনা দিব এবং কিভাবে কি হয়েছে আমার, মানে কত ডলার অ্যাক্টিভেশন করতে ফিস কাটছে, কত কি ফিস লাগছে, সবগুলো মানে ম্যাক্সিমাম A to Z খুঁটিনাটি সব কিছু নিয়ে আমি একটা ভিডিও মেক করতেছি। সো আশা করি আমার ভিডিওটা A to Z এন্ড পর্যন্ত দেখবেন। প্লিজ ভিডিওটা কাটবেন না, এন্ড পর্যন্ত দেখে আসুন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন দেখা যাক ভিডিওতে। তো যেরকম আমি বলছিলাম যে আমি পায়োনিয়ার কার্ড সম্পর্কে অর্ডার কীভাবে করছি, কীভাবে না খুঁটিনাটি সব কিছু বলবো। তো আমার এই একটা কার্ড যা আমি অর্ডার করছিলাম, তো অর্ডারটা হয়েছে কি আমি আসলে এই যে আমি অন্য একটা সাইটের থ্রু অর্ডার করছি, যার মাধ্যমে আমার কোনো টাকাও লাগে না এই অর্ডার করতে। অনেকে আছে যে ফাইবারে $100 লোড দেওয়ার পর অর্ডার করলে আপনার নাকি কার্ড আসে, এইরকম অবস্থা। তো আমি চাইলে ফাইবার থেকে $100 লোড দিয়ে করতে পারতাম, বাট আমি ফাইবার থেকে $100 লোড দেই নাই। কারণ তো যখন আমি অর্ডার করছি তখন মানে আমার কাছে তেমন পরিমাণ মানে ফাইবারে তখন ব্যালেন্স ছিল না, আমি উইথড্র করে ফেলছিলাম এর আগেও। তো আমি কি করছি যে এই কার্ডটা আমি অর্ডার করছি কারণ আমার এই কার্ডটা খুব প্রয়োজন ছিল। কার্ডটা আমার অনেক ধরনের জায়গায় আমি পেমেন্ট করতে পারবো অনলাইনে, তারপর অনেকে টাকা সেন্ড করতে পারবো। কারণ এই কার্ডটা ছাড়া আমি মানে যে কোনো কাউকে আমি ইজিলি টাকা সেন্ড করতে পারতেছি না, প্লাস আমি যে কোনো সময় ইনস্ট্যান্টলি টাকা রিসিভ করতে পারতেছি না। তাইলে এই কার্ডটা আমার অনেক মানে কাজে আসবে। সো আমি এই কার্ডটা অর্ডার করছি। তো আমি আসলে জাস্ট এটাই রিকমেন্ড করবো, যদি কারো কার্ডের মানে এখন নতুন অবস্থায় থাকে, যে আমার কার্ডটা এখন না থাকলে মানে নতুন অবস্থায় আমি তেমন আমার কোনো আর্নিং নাই, তো আমি মনে করবো যে আপনি কার্ডটা অর্ডার করবেন না। কারণ কার্ডটা অর্ডার করলে না আপনার জন্য সবচেয়ে বেটার। যদি আপনি কার্ডটা অর্ডার করেন তাহলে আপনার ফিস লাগবে এক্সটার্নাল, তো আপনি আর্নিং করবেন কম, অ্যান্ড এরপরে আপনি যা ফিসের উপর সবগুলো আর্নিং দিয়ে দিতে হবে। তো এর থেকে ভালো হবে, আমি বেটার মনে করি যে আপনারা কার্ডটা অর্ডার করবেন না যারা নতুন অবস্থায় আছেন। আর যারা কার্ডটা অর্ডার করতে চাইতেছেন তো তারা এইভাবে করতে পারেন আমার মতো, আমি যেভাবে করছি। তো আমি এখানে সব কিছু দেখাবো, দেখে আশা করি আপনারা সব কিছু বুঝবেন। অ্যান্ড আমি একটু পরে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি কম্পিউটারে দেখাবো যে কীভাবে মানে আমি কার্ডটা হাতে পাইছি অ্যান্ড কতদিন লাগছে কার্ডটা পাইতে আমার। তো আমি এখন একটা কাজ করি যে কার্ড সম্পর্কে, কার্ড দিয়ে কার্ডে কী কী আছে আমি দেখাই। এখানে আমার পোস্ট অফিস যেটা থাকে লোকালি, ওইটাতে আসছিল আমার কার্ডটা। তো আমি কার্ড যখন রিসিভ করছি, কার্ডের মধ্যে আমার কিছু জিনিস আছে। এখানে কার্ডের মধ্যে আমি একটা লেটার পাইছি, এই একটা লেটার যেখানে লেখা আছে যে আমাকে কার্ডটা দেওয়া হয়েছে। আসলে হয়েছে কি, আমার এই কার্ডটা অর্ডার করা অন্য একজনের নামে, কারণ আমার নিজের আসলে আমার এনআইডি কার্ড দিয়ে যে অ্যাকাউন্টটা করছিলাম পেয়োনিয়রে, সো অ্যাকাউন্টটা তারা ব্লক করে দিয়েছিল। সো আমি এখন নিউ করে আমার নতুন এনআইডি কার্ড মানে আমার এনআইডি কার্ড দিয়ে করতে পারবো না। সো আমার রিলেটিভের এনআইডি কার্ড দিয়ে আমি কার্ডটা অ্যাকাউন্ট করছি অ্যান্ড অ্যাকাউন্ট করে আমি কার্ডটা অর্ডার করছি। অ্যান্ড আমি যে ওয়েতে অ্যাকাউন্ট করছি এর ওয়েতে মানে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে না, তাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও আপনি কার্ড অর্ডার করতে পারবেন। মানে আপনি মনে করেন, ধরে নেন যে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, অনেকে আছে যে আমার তো এনআইডি কার্ড আছে বাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও আপনি এই কার্ডটা অর্ডার করতে পারবেন এই ওয়েতে। তো এখানে দেখতে পারতেছেন যে আমার একটা লেটার দিছে, এখানে ওই ওই যে জায়গায় অ্যাক্টিভেশন, এটা আসলে কার্ডে লাগানো ছিল। ওখানে একটা ট্যাপের মধ্যে মনে হয় যে হ্যাঁ ট্যাপ ছিল কিছু একটা। এই আমার কার্ডটা মানে এখানে যে কার্ডটা আছে, কার্ডটা মানে ওরা এটা বসিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো কার্ডটা মানে আমার কার্ডটা পাওয়ার পর এখানে কার্ডের সব কিছু মানে কার্ডগুলো আছে। কার্ড দেখতে পারতেছেন, এখানে কার্ডের অপশনটা আছে, কার্ড ফোকাস হচ্ছে, হ্যাঁ কার্ড আছে, কার্ডের যাই থাকে এখানে কার্ড আছে। তারপর এই ব্যাক সাইড যা দিয়ে আমি পাঞ্চ করতে পারবো কার্ডটা,
কার্ড পাঞ্চ করে আমি টাকা মানে উইথড্র করতে পারবো, যে কোনো জায়গায় শপিং করতে পারবো, এটিএম ইউজ করতে পারবো। অ্যান্ড আমি এটা দিয়ে অলরেডি আমি এই কার্ডটা দিয়ে আমি অলরেডি একটা যে কি বলে আমি ফাইবার একজনকে অর্ডার করে দেখে ফেলছি। আমার একজন ফ্রেন্ডকে আমি অলরেডি একটা এই কার্ড দিয়ে অর্ডার করছি, অ্যান্ড অর্ডার করে আমি মানে সব কিছু ট্রানজ্যাকশনের মানে কীভাবে কাজ করতেছে কি না তাও দেখে ফেলছি। অ্যান্ড এই কার্ডটার একটা মানে ভালো লাগছে যেটা জিনিস যে অনেক ফাস্ট, মানে আমি জাস্ট কার্ডের নাম্বারটা দিয়ে অর্ডার প্লেস করছি, কোনো প্রকার প্রবলেম করে নাই আমার। অনেকের কার্ড আছে যে বলে যে প্রবলেম ফেস করে, যে কার্ডে দিয়ে আমি জাস্ট অর্ডার করছি, অর্ডার করার পর মানে অর্ডারটা রিসিভ হয় নাই বা এরকম প্রবলেম ফেস করে। বাট আমি এই কার্ডটা জাস্ট দেওয়ার সাথে সাথে আমার কোনো প্রবলেম ফেস করা হয় নাই, এই আর কি, এটাই আমি। তো আপনারা চাইলে এই কার্ডটা অর্ডার করতে পারেন, এটা একদম ইজি, কোনো বেশি কষ্টের কিছু না। সো আমরা এখন এই কার্ডের সম্পর্কে জানার জন্য আমি একটা কাজ করি, আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাই, আপনাদের কম্পিউটার স্ক্রিনে সব কিছু বলে বুঝাই। আর আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন। দেখার পর যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আপনারা যারা আমার পাশে আছেন তারা আরও আমার পাশে থাকার জন্য আরও যারা সাপোর্ট করে আছেন তারা প্লিজ আমার সাথে থাকুন। আমি আশা করি আমি চেষ্টা করবো আমি আরও আপনাদের ভালো ভালো কিছু একটা যতটুকু আমি জানি আমি আপনাদের সাথে শেয়ার করার। থ্যাংক ইউ সো মাচ। আমি কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি, আপনাদের সাথে কম্পিউটার স্ক্রিনে দেখা হবে। আমি বলছিলাম আপনাদের যে আমি এখানে পেনিয়ার আমি অ্যাকাউন্টে এসে সব কিছু দেখাবো। তো এইরকম আমি আমার পেনিয়ার অ্যাকাউন্টে আমি লগ ইন করে ফেলছি। পেনিয়ার অ্যাকাউন্টে এখন আমার বর্তমানে আছে $18। সো আগে ছিল আমার $36। তো আমি আমার ট্রানজ্যাকশন একটু যাই, এখানে গেলে দেখতে পারবো আমি একজনকে ফাইবারে অর্ডার করছি যার জন্য আমার $7 কেটে নিয়েছিল। এটা মেবি ট্রানজ্যাকশনে আসে নাই, আচ্ছা থাক, এটা সমস্যা না, তো এটা জানা আছে আমার। তো এখানে দেখতে পারতেছেন যে পেনিয়ারে আমি এখানে আমার ট্রানজ্যাকশনে যদি আমি একটু নিচে যাই, এখানে পেনিয়ারে আমি যখন মানে মেনটেনেন্স ফি আমার জানুয়ারি মাসের $1 কেটে নিয়েছিল, ঠিক আছে। তারপর আমার অ্যাক্টিভেশন করার পর আবার তারা 9.95 কাটছে, কারণ আমার যে সাইটের মাধ্যমে করছি এই সাইটে ফিসটা অনেক কম। কিন্তু অন্যান্য যে এড ফ্লাই বা অন্যান্য সাইটগুলা, সেখানে ফিসগুলা মানে $12 না $15 সামথিং, অনেক আপনার খরচ বেশি। মান্থলি মেনটেন্যান্স ফি $3 দেখছি আমি, বাট এখানে আমার মেনটেন্যান্স ফি কম। আর মেনটেন্যান্স ফি জানুয়ারি মাসের এখানে 1 তারিখ তারা মানে জানুয়ারি মাসের প্রতি মাসের 1 তারিখ মেনটেন্যান্স ফিটা কেটে নেয়। তো আমি যখন অ্যাক্টিভেট করছি তো মেনটেন্যান্স ফি ভুলে আবার কেটে ফেলছিল। তো আমি তাদের পায়োনিয়ারে কল দিছি। এটা আসলে অনেকে ভুলে যায় যে এটা ভুল করে কেটে ফেলছে, তারা আর মনে মনে করে না, তারাও তো আর মনে করে না যে এটা ভুল করছে। আর যার কাটছে সেও বুঝতে পারে নাই। তো আমার যখন কাটছে আমি বুঝতে পারছি যে আমার এখান থেকে $1 কম। তো আমি দেখছি 2বার মেনটেন্স ফি। তো আমি কল দিয়ে বলছি কেন আমার একটা অলরেডি কাটা হয়েছে, আবার কেন কাটা হইলো। তো ওদের বলার পর তারা বলছে আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু এটা আমাদের ভুল, তো আমরা আপনাকে আবার ব্যাক করে দিতেছি। তো প্যানিয়ার ম্যানুয়াল লোড দেখতে পাচ্ছেন $1, তারা ওই দিন আমাকে আবার $1 লোড করে দিছে রাতের দিকে, ঠিক আছে। তো এটা হলো একটা জিনিস। আরেকটা হলো যে আপনারা এখান থেকে হেল্প থেকে প্রাইজিংয়ে যাবেন। প্রাইজিংয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে কার্ডের সম্পর্কে সব কিছু, যে কার্ডের ফিস অ্যান্ড প্রাইজিং যা যা আছে, যা যা যাবতীয় ফিস এখানে দেখতে পাবেন। মেক পেমেন্ট ফ্রি সব কিছু, ইউএস পেমেন্ট যা আছে এখানে নিচে আসলে একটু দেখতে পাবেন কার্ড ফিস অফ ইউজিং কার্ড অ্যাক্টিভেশন ফি 9.95 দেখছেন আমার এই কার্ডের, কিন্তু অন্যান্য কার্ডে 12.99 থাকে সামথিং। তো আমার এখানে খুব কম দেখতেছি। অ্যান্ড এই যে কার্ড অ্যাক্টিভেশন ফি দেখলেন, তারপর এটিএম ফিস, তো মেনটেনেন্স ফি, মান্থলি মেনটেনেন্স ফি এই যে দেখতে পাচ্ছেন $1। তো 12 মাসে আমার $12 চার্জ দিতে হবে অনলি, আর কিছুই না। আর সব কিছুই ঠিক আছে। আর এটিএম উইথড্রয়াল সামথিং $3 করে কাটে, নর্মাল সবার যেরকম ওরকম আমারই কাটবে $3 মতো কিছু একটা। তো বেসিক্যালি যাই হয়েছে সব কিছু আপনাদের এখানে ফিস সম্পর্কে বোঝানো হইলো। এখন আমি আপনাকে যেটা হয়েছে যে মানে আমার ওই যে কীভাবে আমি কার্ডটা অর্ডার করছি আমি থিম ফরেস্টের মাধ্যমে, যে ইনভেট্টো মার্কেটের মাধ্যমে। ইনভেট্টো মার্কেটের মাধ্যমে এখানে যদি আপনি আমার কার্ডের মধ্যে আমি যে দেখিয়েছি, আমার কার্ডের মধ্যে লেখা আছে investor.com, ঠিক আছে। তো ইনভেট্টোর মাধ্যমে এখানে আসার পর আমি যদি এই পে আউটে যাই, পে আউটে গেলে আপনি যে কেউ এসে এখান থেকে ইনভেট্টো থেকে এখানে সাইন আপ করতে পারবেন। সাইন আপ করা একদম ইজি, জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস অ্যান্ড যেগুলো ডকুমেন্ট আর আপনার আইডি কার্ডের সাথে কিন্তু এই অ্যাকাউন্টের মিল থাকতে হবে। এই আইডি কার্ড দিয়ে এটাও কিন্তু মিল থাকতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু কার্ডটা প্রবলেম করবে। তো এখানে আসার পর আপনি পে আউটে যদি আপনি পেওনিয়ার
পে আউট অ্যাকাউন্ট, পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, আমি সেট আপ করে ফেলছি। সেট আপে ক্লিক করলে ওখানে লেখা আসে যে কী দিয়ে সেট আপ করতে চান। তো আমি পেওনিয়ার কার্ডে ক্লিক করছি। কার্ডে ক্লিক করার পর তারা আমার ডিরেক্টলি কার্ডে যে রেজিস্ট্রেশন কার্ডে অর্ডার কার্ডে চলে আসছে। সেখান থেকে আমি কার্ডটা অর্ডার করছি। অ্যান্ড এখন যদি আমি অর্ডার কার্ডে যাই, তো এখনও আমাকে সেম ওয়েটা দেখাবে যেরকম নর্মালি সবাইকে দেখা যায়। আমাকে $100 প্রথমে লোড দিতে হবে, দেন আমাকে কার্ড অর্ডার করতে হবে। ইউ উইল বি এবল টু অর্ডার এ কার্ড ওয়ান্স ইউ হ্যাভ রিসিভ $100 USD ইকুইপমেন্ট। মানে আমি মার্কেট প্লেস থেকে যখন $100 রিসিভ করব, তো আমি আসলে মার্কেট প্লেসের আন্ডারে কাজ করা খুব কম হয়। আমি বাইরে থেকে আমি ডিরেক্টলি এজেন্সির সাথে কন্ট্যাক্ট আছে আমার, যার মাধ্যমে আমি কোম্পানির থ্রু কাজ নেই। আমার যে ওয়েবসাইট আছে webbazaarbd.com, সেখান থেকে আমাকে ক্লায়েন্টরা ডিরেক্টলি কন্ট্যাক্ট করে। সো আমি আর মার্কেট প্লেসের থ্রু ফাইবারের থ্রু খুব কম কাজ করা হয়। সো দ্যাট আমি মানে ফাইবারের আর্নিংসটা খুব কম আমার। আর এখন আমি অনেক দিন ধরে কাজও করতেছি না ফাইবারে, এই জন্য। তাও আমি কিছু একটা অ্যামাউন্ট উইথড্র দিব, মেবি সামথিং 100-এর মতো। আচ্ছা যাই হোক, একটা উইথড্র দিব, দেখি একদিন কোন রিসিভ করবো দেখি। তারপর এখানে অর্ডার কার্ডের অপশন দেখছেন। তারপর এখানে দেখেন একটা অপশন যে আমার এই যে ম্যানেজ কারেন্সি, এখানে পেনির অনেক অপশন আছে ম্যানেজ কারেন্সি। এখান থেকে যে কার্ডের আছে, কার্ড থেকে শুধু নিতে হবে এরকম না, কার্ড থেকে আপনি চাইলে কার্ড থেকে এই অপশনটা থেকে আপনি যদি চান ইউএসডি থেকে চেঞ্জ করতে পারবেন। এখন আছে অনেকে আছে কার্ডে লোড দিব কীভাবে, তো আমার যদি এখন ইউরো ব্যালেন্স থাকে, ইউরো ব্যালেন্স থেকে আমি কার্ডে লোড দিতে চাই ইউএসডি ব্যালেন্স, তো আমি এইরকম চেঞ্জ করে আমি এখানে ইউরো $50 যদি আমার ইউরো ব্যালেন্সে থাকে, $50 আমি লোড দিতে পারবো। আমার কোনো মানে মার্কেট প্লেস থেকে লোড দিতে হবে এরকম না, কার্ডে লোড দেওয়ার জন্য আমার জাস্ট ইউরো ব্যালেন্স থাকলে হবে। কিন্তু অর্ডার করার ক্ষেত্রে আমাকে কিন্তু ফাইবার বা আপওয়ার্ক বা তাদের পার্টনার্স যে অ্যাকাউন্টস আছে, এগুলা আপনার হেল্প থেকে, যেখানে তাদের সাপোর্ট সিস্টেমে গেলে, সেন্টার গেলে আপনারা সব কিছু পেয়ে যাবেন, যেখানে লেখা আছে যে তাদের যেসব পার্টনার্স আছে তাদের ওয়েবসাইট থেকে আপনারা সব ধরনের মানে যেসব সাইট আছে তাদের থেকে আপনারা এইগুলো পাবেন। এবং বাট আমি তাদের মাধ্যমে করি নাই, আমি ডিরেক্টলি এই যে একটা সাইটের মাধ্যমে করছি, যার মাধ্যমে আমাকে কোনো $100 উইথড্র দিতে হয় নাই, সব কিছু হয় নাই। আর আমি আমার ক্লায়েন্টের থ্রু $36 সামথিং, $35 সামথিং একটা পেমেন্ট রিসিভ করছিলাম। এর ফলে আমি কার্ডটা আমার যা ফিস আছে সব কিছু চার্জ করে নিয়েছি। আর আমি ভাবতেছি এখন আর উইথড্র করবো না, আমার $12 আমি অলরেডি রেখে দিই, যেটা পায়োনিয়ার কেটে নেক আমার কাছ থেকে। যেহেতু আমি কার্ডটা অর্ডার করছি, তাকে একটা ফিস দিতে হবে অবশ্যই, তো আমি পায়োনিয়ারকে ফিস দেওয়া এটা আমার দায়িত্ব, কারণ তারা আমাকে আমার কার্ডটা দিছে। আর আরেকটা কথা যেটা হলো, আমি আপনাকে যদি একটা জিনিস দেখাই, এখানে একটা জিনিস আছে সেটিংস থেকে, আপনি যদি এখানে এই এই পায়োনিয়ার কার্ডে আসেন, এখানে দেখতে পাবেন একটা জিনিস। আমার আসলে একটা সমস্যা হয়েছে যে আমি কার্ডটা অর্ডার করছি ঠিক আছে, কিন্তু বাট আমার কার্ডটা কিন্তু রিসিভ হয় নাই। প্রথমে প্রথমে এখানে এই যে পাস্ট কার্ড দেখতে পারতেছেন, এখানে পাস্ট কার্ড একটা দেখতেছেন, এখানে ব্লকড লেখা, ওটা আমি ব্লক করে এসেছি আমি ফোন দিয়ে তাদের। এটা এই একটা কার্ড আমি, যেটা আমার 8 তারিখ ব্লক হয়েছে, এটা 9 ডিসেম্বর আসার কথা, বাট আসে নাই। বাট পরে আমি তাদের দিয়ে আমি বলছি আমার এটা কার্ডটা ব্লক করে দিন। এই দেখেন এখানে রেড রেড চিহ্ন চলে আসছে, এটা এটা ব্লক হয়ে গেছে, মানে এটা আর আমার কোনো ফিস কাটবে না বা আমি এটা ইউজ করতে পারবো না এরকম। তো এটা আমি ব্লক করিয়েছি, কারণ আমার যখন আমি দেখছি যে এটা আমি ইউজ করতে পারবো না, কারণ এটা ইউজ করলে আমার কার্ডটা যেহেতু আমি পাই নাই, তো আমি এটা কীভাবে ইউজ করবো। 9 তারিখ আসার কথা, 9 তারিখ আসার কথা ডিসেম্বর মাসে 2019-এর, বাট এটা 9 তারিখ আসে নাই। সো আমি কার্ডটা আর মানে অর্ডার করতে পারি নাই। তো মানে কার্ডটা মানে আমি পাই নাই, তখন আমি কল দিয়েছি, তারা বলছে আমাকে, প্যানিয়ারে কল দিয়েছি, যখন কোনো সমস্যা আমি সাথে সাথে এই যে প্যানিয়ার থেকে হেল্প সেন্টারে চলে গেলে তাদের কল দিয়ে দিই, কারণ মেসেজ করলে তারা সাথে সাথে রিপ্লাই করে না, কল দিলে ডিরেক্টলি বলে দেয়। তোরা বলছে আমাকে যে আমি রিঅর্ডার করবো কার্ডে, তো কার্ডে একটা অপশন ছিল রিঅর্ডারে যখন পায়োনিয়ার কার্ডে যাই, কার্ডে গেলে কার্ডের উপর একটা লেখা থাকে যে রিঅর্ডার অপশন, যখন অর্ডার করবেন, তো রিঅর্ডারে ক্লিক করার সাথে সাথে আবার অর্ডার করছি। দেন এই কার্ডটা নিউ কার্ডটা চলে আসছে যে 83 লাস্টে, তো ওইটা আমার 8 তারিখ, জানুয়ারি 8 তারিখ দেওয়া ছিল, জানুয়ারি 8 তারিখে আমি পাইছি। 8 তারিখ না, এর আগে একদিন আগেই পাইছি। তো আমি 8 তারিখ এটা অ্যাক্টিভেট করছি, আমি রিসিভ করছি 8 তারিখ, কিন্তু চলে আসছিলো একদিন আগে। পরে আমি এটা অ্যাক্টিভেট করছি, অ্যাক্টিভেট করার পর আমার কাছে ফিসগুলো কাটছে সব কিছু। তো ওভারঅল যাই হোক, সব কিছুর কথা হলো যেটা হলো যে আপনি যদি এলেও আপনি কার্ডটা অর্ডার করতে পারবেন, অ্যান্ড আপনাকে কোনো ফিস লাগবে না, এক টাকাও দিতে হবে না। শুধু যখন অ্যাক্টিভেট করবেন তখন আপনার অ্যাকাউন্টের টাকা থাকলেই হবে, না হলে আপনার কিন্তু অ্যাক্টিভেশন হবে না। অ্যাক্টিভ করতে একদম ইজি, জাস্ট কার্ডে ক্লিক করলে অ্যাক্টিভেট লেখা থাকবে। যখন আপনি প্যানিয়ার কার্ড, এখানে প্যানিয়ার কার্ডে যাবেন, কার্ডে গেলে ক্লিক করলে একটা অ্যাক্টিভেট অপশন থাকবে, অ্যাক্টিভেট অপশনে ক্লিক করলেই আপনাকে সাথে সাথে দেওয়া হবে। এখানে ক্লিক করলে অ্যাক্টিভেট থাকবে,
অ্যান্ড ক্লিক করার পর অ্যাক্টিভেটে ক্লিক করলে আপনার জাস্ট কার্ড নাম্বারটা বসিয়ে দিলেই হয়ে যাবে, শেষ। আর কিছুই আপনার কাজ নাই, সব কিছু কাজ এখানেই, আর কিছু না। তো অ্যাক্টিভেট করার পর কার্ড নাম্বার দিবেন, দেওয়ার পর সাথে সাথে আপনাকে ভিউ পিন করে পিন নাম্বারটা সেট করে দিবেন, শেষ। আপনার কাজ এখানেই কমপ্লিট। আমি আমার পিন নাম্বারটা সেট করে ফেলছি, তখন আমি আমার কার্ডটা আমি সেভ করে ফেললাম। পিন নাম্বার জাস্ট আপনি এটিএম উইথড্রয়ালের জন্য যখন আপনি এটিএম ইউজ করবেন তখন পিন নাম্বারটা প্রয়োজন, এবং যখন সোয়াইপ করবেন কার্ডটা ফিজিক্যালি যখন ইউজ করবেন। আর ভার্চুয়ালি যদি কার্ডটা ইউজ করেন তখন মানে আপনার এটা প্রয়োজন খুব কম হবে পিন নাম্বারের। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি যা বলার চেষ্টা করলাম, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। আর আমি আশা করি আরও নেক্সট ভালো ভালো ভিডিও মেক করব। আর থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। বাই বাই।